একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে জোর করে তোলা হচ্ছে একটি সাদা গাড়িতে। এরপর সেটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই গাড়িটি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর। গাড়িতে তুলে নেওয়া ব্যক্তির নাম জিয়াউল হক জিয়া। তিনি রোহিঙ্গা হলেও থাকেন ঈদগাঁও এলাকায়। তাকে পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়। রোববার সকালে একটি মারামারির মামলায় হাজিরা দিতে দলবল নিয়ে উপস্থিত হন লিয়াকত। হাজিরা শেষে আদালত থেকে বের হলে তার উপর গুলিবর্ষণ করে প্রতিপক্ষ খালেকের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হন লিয়াকতের চাচাতো ভাই মঈনউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা গোলাগুলির কথা বললেও লিয়াকতের লোকজনের দাবি গুলি হয়েছে একতরফা। মূলত মোহরিপাড়া এলাকার খালেকের গ্রুপের সাথে লিয়াকতের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও লিয়াকতকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। দরজা খুলছে, তারপরে ও এখান থেকে দূরে এসে গুলি করছে, তারপরে আরেকজন এখানে ছিল, গুলি করে ও পালিয়ে গেছে গুলি নিয়ে। আমার লিয়াকত মেম্বারকে যখন গুলি করতেছে, আমরা লিয়াকত মেম্বারকে সরানোর পর ওনাতে গুলিটা নিয়ে বেরছি। গুলি করার পরে আর দুইজন ওই কি করছে জজ সাহেবের গেটের ওইখান দিয়ে পালাই গেছে। আর তারপরে দুই পক্ষ দুই দিক থেকে গোলাগুলি করছে। পরপর 7-8টার মধ্যে মানে গুলির পাইয়া রয়েছে। এরপরে মানে 10টা দস্তি মারপিটও চলতেছে। ঘটনার পর লিয়াকত গ্রুপের কয়েকজনকে হেফাজতে নিলেও পরে ছেড়ে দেয় পুলিশ।